বাদ টোটাল কোনো কাম করি না, কাম করলে অসুবিধা হয়ে দিলাম, কাম করি না। সেরাগী বিনোদিনী পূর্ত সড়কের কাজে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করার নির্দেশ বিধায়ক সিদ্দিকের। 3 বছরেও শেষ হলো না সেরাগী বিনোদিনী এলাকার PMGSY সড়কের কাজ। এছাড়াও কাজে ব্যাপক অনিয়ম, ঠিকাদার সহ জেলা পূর্ত বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করে সংশ্লিষ্ট কাজের বিরুদ্ধে সিএম ভিজিল্যান্সের তদন্তের দাবি তোলার পাশাপাশি কাজ বন্ধ করে দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও ভুক্তভোগী জনগণ। কাজ হস্তান্তরের আগেই সমস্ত রাস্তার পিচগুলো মানুষের পায়ের চপ্পলের সাথে সাথেই সরে যাচ্ছে। এই মর্মে আজ সংশ্লিষ্ট এলাকায় কাজের পরিদর্শনে যান দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক সিদ্দিক আহমেদ। এতেই তিনি কাজের ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিভাগীয় আধিকারিকদের সাথে মোবাইলে কথা বলার পাশাপাশি সাময়িকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এছাড়াও দুর্নীতিবাজদের কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে বলে মন্তব্য করে ক্ষুব্ধ গ্রামবাসীদের আশ্বস্ত করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাছিদ, পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তার, আলতাফ হোসেন, নেনা মিয়া, নাজিম উদ্দিন, আলাউদ্দিন সহ এলাকার ভুক্তভোগীরা। বাদ টোটাল কোনো কাম করি না, কাম করলে অসুবিধা হয়ে দিলাম, কাম করি না। রাস্তা করছে একদিন কোনো মানুষ কমপ্লেন করছে দুই দিন গেছে কয়েক লক্ষ মানুষ ঠিক করে সেটাকে দিলে কাম করি না, কাম করলে অসুবিধা হয়ে দিলাম। তুমি তো খেরো মাত বলে শুনো না, তুমি তোমার আছে PMGSY স্পেসিফিক মতো কোনো খামন না। এখন মানুষে লাত মারলে ভাতর উঠি যায় গিয়া, পিস ঠিক মতো না। গতিকে আমরা কইছি কাজ বন্ধ করার লাগে, পরে ইঞ্জিনিয়ার সব লইয়া আইয়া এরপরে ইঞ্জিনিয়ার দেখক দেখিয়া এজ পার এস্টিমেট কাম হোক, ওটা হইল আমরা কথা। আপনি প্রাক্তন জিপি সভাপতি হিসাবে কিতা কইবা এই রাস্তা সম্পর্কে? আমরা এখানে যখন আমরা বিধায়ক যখন প্রথম হয়েছিল তখন হইয়া এই রাস্তা বানাইছিল, বানানোর পরে আজকে প্রায় 20 বছর পর্যন্ত একবার রাস্তা বানানি 20 বছর পর্যন্ত গেছে এই রাস্তা। আজকে ফাঁক কথা গেলে আমরা এখানে কয়েক লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে বাইরে। এখন আমরা মহিব ভাই খাম লইছে কন্ট্রাক্টর, বিলো 18% না 19% বিলো খাম লইছিল লইয়া। আমরা এরিয়ার মানুষ বহুত অনুরোধ করছি বলে রাস্তার কাজটা সুন্দর করে করুন, সুন্দর করে করুন। এর বাদেও খেরোর কথা মানেন না। এরপরে তার লোকাল আরো ঠিকাদার বিকাদার দেন, এরা খেরোর কোনো স্থানীয় মানুষের কোনো অভিযোগ শুনে না। ওটার লাগে আজকে আমরা স্থানীয় বিধায়ক তান্ডিয়ানে দেখাইছি ও ফিসও আমরা ফাউদি ইয়ে করলে জুতা দিয়ে ফিস উন্ডিয়া যায় গিয়া। এরপরে যেটা মেডেল করছেন এখানেও আমরা মহবুব পাইয়ে প্রথম কাজ করছেন। আমরা এখানেও প্রায় 71 প্রথম মেডেল দেওয়া আসলো। এরপরে তাই হোম মেডেল এখন কুড়িয়া ফিরিয়া অত উপরে মেডেল। এখন আমরা মেডেলের কথা কইলে এখন থিকনেস দেখো, আরে বাবার থিকনেস তো আমরা হো ফুন্না মেডেলে তো থিকনেস মিলছে, তাই নয়া কোনো ফাত্তর দিছেন না। এরপরে লাস্ট আমরা এক সপ্তাহ আগে ইঞ্জিনিয়ার এসডিও আইসো, ইঞ্জিনিয়ার এসডিও আইয়া আমরা কইয়া গেছেন যে নতুন আবার ফাত্তর আনিয়া নতুন মেডেলিং করার লাগিয়া। এখন আবার দেখি আবার অবস্থা। ওটার লাগে আজকে আমরা বিধায়ক সাহেব কইছেন যে এইবার 2 দিন বাদে ভাঙ্গে যাইব গিয়া, বন্ধ থাকার লাগে। এখন আপনারা কাজ বন্ধ করে দিচ্ছেন? কাজ বন্ধ করার লাগে বলছি, আর পরে ইঞ্জিনিয়ার সব মিলে আমরা আবার আইমু আইয়া ঠিক মতো যে কাজ করে করতে আনলে কাজ ক্যান্সেল। আপনি কিতা কইবা রাস্তা সম্পর্কে? কতদিন থেকে কাজ চলে, কিরকম? এই রাস্তার সম্পর্কে কাজ তো খুব নিম্নমানের কাজ। আমি সন্দেহ করি যে রাস্তার কাজের দায়িত্ব যে বা যারা আছে ইঞ্জিনিয়ার বা এসডিও এরা কোনটা ম্যানেজ করিয়া এই নিম্নমানের কাজ করে লাগে। যদি কাজ ভালোভাবে করইনাতে আমরা এলাকাবাসী রাস্তার সাথে এলাকার সাথে আমরা উদ্ধার করতে কমপ্লেন দিতে বাধ্য হইব। এখন আমরা আজকে বিভিন্ন দিন থেকে পাবলিক অভিযোগ কতরা ডিপার্টমেন্টের কাছে কতরা এসডিওর কাছে কতরা বিভিন্ন আধিকারিকের কাছে কতরা কোনো অ্যাকশন না হয়। আজকে আমরা ছাত্রদের বিধায়ক সাহেবের কাছে অভিযোগ করছি, করার কারণে তদন্ত করছেন, দেখছেন নিজে সঙ্গে ইয়া দেখিয়া তাই যে কাজটা খুব নিম্ন কাজ ওর এলাকায় আমরা আজকে এলাকায় বন্ধ করলাম। যত সময় পর্যন্ত
উদ্যোগ কর্তৃপক্ষে তদন্ত করছেন না, আর তদন্ত করিয়া সঠিকভাবে কাজ করছেন না, কাম বন্ধ থাকবো। আর যদি কোনো তদন্ত করিয়া কোনো অ্যাকশন লই না, আমরা কমপ্লেন দিতে বাধ্য থাকবো। আমরা উদ্যোগ দাবি